ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমি তোমাদের কাছে দ্য নাউনের নাম্বার শেখাবো। যে গ্রামারটা শেখাবো সেটা হচ্ছে দ্য নাউনের নাম্বার। দেখো আমি বোর্ডের মধ্যে লিখেছি ট্রি থেকে, দেখো ট্রিজেস, বক্স থেকে বক্সেস, অক্স থেকে অক্সেন। দেখো সবগুলোরই প্রথম যে লেটার, প্রথম যে নাউন গুলো আছে অর্থাৎ ট্রি, দেখো সিঙ্গুলার মানে একটা জিনিসকে বোঝাচ্ছে। দেখো বক্স, বক্সটাও দেখো একটা জিনিসকে বোঝাচ্ছে, অক্সটাও দেখো একটা জিনিসকে বোঝাচ্ছে। কিন্তু দেখো যখন আমি ট্রি বলছি, এস যোগ করে দিচ্ছি, তখন দেখো একের বেশি জিনিসকে বোঝাচ্ছে। আর বক্সের সঙ্গে দেখো ইএস যোগ করে দিচ্ছি, দেখো এটাও একের বেশি জিনিসকে বোঝাচ্ছে। আবার দেখো অক্স থেকে অক্সিন করেছি, এটাও একের বেশি জিনিসকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে একটা অথবা একের বেশি জিনিস হলে আলাদা। একটা হলে তার মানে সিঙ্গুলার নাম্বার হয়। নাম্বার হচ্ছে ইংরেজিতে দুটো, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার হচ্ছে একের বেশি হলে সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সরি, একটা একটা জিনিস হলে সেটাকে বলা হচ্ছে সিঙ্গুলার, আর একের বেশি হলে সেটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। বক্স থেকে দেখো বক্স, এটা একটা বোঝাচ্ছে তাহলে এটা সিঙ্গুলার নাম্বার, একের বেশি বোঝাচ্ছে যেই বক্সেস তখন সেটাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার অক্সটা, অক্সটা হচ্ছে একই রকম ভাবে এটাও সিঙ্গুলার বোঝাচ্ছে আর এটাও হচ্ছে প্লুরাল বোঝাচ্ছে। তার মানে প্রথম যেগুলো লিখলাম লেটার গুলো সেগুলো সবগুলি সিঙ্গুলার, আর দ্বিতীয় গুলো যেগুলো লিখলাম সেগুলো সব প্লুরাল। তাহলে এই ধারণাটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার যে একটা জিনিস হলে সিঙ্গুলার হয় আর একের বেশি জিনিস হলে সেটা হচ্ছে প্লুরাল হয়। এবার আমি তোমাদের শেখাবো কি কি রুলস আছে ইংরেজিতে সিঙ্গুলার থেকে প্লুরাল করার অথবা প্লুরাল থেকে সিঙ্গুলার হয়, কিভাবে আমি তোমাদেরকে শেখাবো। দেখো আমি এক নম্বর, এটাকে আমি মুছলাম। এক নম্বর রুল দেখো, সাধারণত আমরা যেটা বুঝি যে কোনো ওয়ার্ডের শেষে, শেষে এস কনসোনেন্ট দিয়ে যদি শেষ হয় তাহলে সেটাতে হচ্ছে এস যোগ করে দিলেই সেটা সাধারণভাবে আমরা প্লুরাল করে দিতে পারি। যেমন ধরো আমি লিখলাম গার্লস, গার্ল লিখলাম, সেটা থেকে কি হয়ে যাবে গার্লস। তাহলে এইটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে আমি, আর দেখো বয় লিখলাম বয়, বয় থেকে দেখো বয়েজ। দেখো লিখলাম পেন, পেন থেকে কি লিখলাম পেন্স। এইরকম অজস্র উদাহরণ আছে, আমি এইগুলি দেখালাম। দেখো এগুলো সিম্পল, এগুলো শুধুমাত্র এস যোগ করে দিয়ে, শুধুমাত্র এস যোগ করে দিয়ে হয়ে যায়। এস যোগ করে দিয়েই শুধুমাত্র সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার হয়ে যায়। এবার আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে এক নম্বর রুলস। তাহলে সিম্পল রুলসটা হচ্ছে সাধারণত কোন নাউনের সঙ্গে এস যোগ করে দিয়ে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করতে পারি। দু নম্বর রুলস দেখো, যখন তুমি দেখবে, দেখবে ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম ক্লাস, ব্রাশ, ব্রাঞ্চ, বক্স। দেখো এইগুলোতে সব, এই যদি লেটার গুলো দেখো, এই সরি, এই যদি, এই যদি নাউন গুলোকে তুমি দেখো তাহলে দেখো এখানে এস দিয়ে শেষ হয়েছে, দেখো এস এইচ দিয়ে শেষ হয়েছে, সি এইচ দিয়ে শেষ হয়েছে, আর এক্স দিয়ে শেষ হয়েছে। যখন তুমি দেখবে এস দিয়ে শেষ হয়েছে অথবা এস এইচ দিয়ে শেষ হয়েছে অথবা সি এইচ দিয়ে শেষ হয়েছে অথবা এক্স দিয়ে শেষ হয়েছে, তখন, তখন এইগুলোর শেষে ইএস যোগ হয়। তাহলে এটা কি হবে, ক্লাস থেকে সিএলএ এস এস, ক্লাস থেকে ক্লাসেস, ব্রাশ থেকে ব্রাসেস, দেখো ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস, বক্স থেকে বক্সেস। এটা হচ্ছে দু নম্বর রুলস গেল। তার মানে কি এস, এস এইচ, সি এইচ এবং এক্স দিয়ে যদি শেষ হয় কোনো, কোনো নাউন যদি শেষ হয় সিঙ্গুলার নাম্বারে থাকে, সেটা প্লুরাল করতে গেলে তোমাকে তার সঙ্গে ইএস যোগ করতে হবে। এবার দেখো তিন নম্বর রুলস, আমি উপরে একটা বুঝলাম। কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু নাউন আছে যেইগুলো, যেগুলো ধরো আমি যেমন লিখলাম, যেমন ধরো লিখলাম পটেটো, পটেটোর সঙ্গে দেখো লাস্টে ও দিয়ে শেষ হয়েছে, তাহলে সিম্পল যদি ও দিয়ে শেষ হয় তাহলে তার শেষে ইয়েস যোগ করতে হয়। যেমন ধরো লিখলাম ম্যাঙ্গো, দেখো ও দিয়ে শেষ হয়েছে, তাহলে এইটার সঙ্গে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করতে গেলে তাহলে কি করতে হবে, ম্যাঙ্গোস।
ইএস যোগ করতে হবে। এবার দেখো 4 নম্বর রুলসটা দেখো, এটা 3 নম্বর রুলস গেল, এটা মুছে দিলাম। 2 নম্বরটা, 4 নম্বর রুলসটা দেখো, যখন আমরা দেখবো ও দিয়ে শেষ হয়েছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ও দিয়ে শেষ হয় কিন্তু তাতেও এস যোগ করা হয়। যেমন ধরো বললাম ফটোস, ফটো থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে ফটোস, শুধুমাত্র এস যোগ করা হলো। পিয়ানো, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে শুধুমাত্র এস যোগ করা হলো। এবার দেখো আমি যে রুলসটা দেখালাম এটা 4 নম্বর রুলস দেখালাম। 5 নম্বর রুলস দেখো, যখন দেখবে কোনো ওয়ার্ড, যেমন ধরো আমি দেখছি কোনো নাউন ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু তার আগেতে একটা কনসোন্যান্ট আছে। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে কনসোন্যান্ট কোনগুলো। কনসোন্যান্ট হচ্ছে আর ভাওয়েল, ভাওয়েল হচ্ছে আমাদের ইংরেজিতে 5টা আছে, এ ই আই ও ইউ। এবার ওইগুলোই কেন ভাওয়েল, কারণ হচ্ছে ওইগুলো ছাড়া যখন ওইগুলোকে উচ্চারণ করতে হবে লেটার গুলোকে, তখন ওইগুলো ছাড়া অন্য কোনো উচ্চারণ আসে না। যেমন ধরো যখন বলছি এ, দেখো এ বলেই যাচ্ছে। বি, ই, দেখো বি যখন বলতে যাচ্ছে তখন ই হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের ইংরেজিতে 26টা লেটারের মধ্যে 5টা হচ্ছে ভয়েল হয় এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট হয়। এর বিস্তারিত ক্লাস নিয়ে আমি আবার আসবো, আমার এর আগেতেও অনেক ক্লাস আছে, তোমরা একটু লক্ষ্য করে দেখে নিবে। যাই হোক, এইটা হচ্ছে কনসোনেন্ট। দেখো ওয়াই এর আগে কি আছে, ওয়াই এর আগে হচ্ছে একটা কনসোনেন্ট আছে, তাহলে এই ওয়াইটা আই হয়ে যায়। যেমন ধরো বেবিস, ই আই ইএস হয়ে যাবে, ইএস যোগ যখন হবে ওয়াইটা আই হয়ে যাবে। যেমন ধরো লেডি, ওয়াইটা আই হয়ে গিয়ে আই হয়ে যাবে। এটা 5 নম্বর রুলস বললাম। এবার দেখো আমি এটাকে মুছলাম। 6 নম্বর দেখো, যখন দেখবে কোনো একটা ওয়ার্ড এফ অথবা ই এফ দিয়ে শেষ হয়েছে, তখন যখন আমি সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাব তখন হচ্ছে এফ, আর এফ অথবা ই এফটা ভিইএস হয়ে যায়। যেমন ধরো আমি লিখলাম, দেখো কে নাই এফ ই, নাইফ থেকে কি হয়ে গেল নাইফস, তাই তো? নাইফ থেকে নাইফস হয়ে গেছে। হাফ, এইচ এ এল এফ, হাফ থেকে কি হয়ে গেছে হালস, এইচ এ এল ভিই এস, হালস। বোঝা গেল? তাহলে তাহলে এফ ই অথবা এফ দিয়ে শেষ হলে কি হয়, তাহলে যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় তখন হচ্ছে ই, ভি, এফ ইটা অথবা এফটা কি হয়ে যায় ভি ইএস, ইএস হয়ে যায়, ইএস যোগ হয়ে যায়, ভি ইএস হয়ে যায়। এবার দেখো 7 নম্বরটা দেখাচ্ছি। কিছু কিছু ওয়ার্ড আছে শুধুমাত্র মাঝখানে ভাওয়েল গুলোকে চেঞ্জ করে দিলেই সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার করা যায়। যেমন ধরো আমি বলছি ম্যান, ম্যান থেকে দেখো মেন হয়ে গেল। গুস, ঘিস, ঘিস হয়ে গেল। যেমন ধরো বললাম ফুট, ফিট হয়ে গেল। এবার ধরো 8 নম্বর রুলস আমি দেখাচ্ছি। কিছু 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 নাম কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে কোন ধরনের সিঙ্গুলারও ব্যবহার করা প্লুরালও ব্যবহার করা হয়, তার কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো আমি বললাম 100, 1000, ফার্নিচার, শিপ আর ডিয়ার। এইগুলো দেখো কোনো ধরনের পরিবর্তন হয় না, এগুলো সিঙ্গুলার ব্যবহার করা হয় আর প্লুরাল ব্যবহার করা হয়। এবার 9 নম্বর দেখো, কিছু কিছু
ওয়ার্ড আছে, ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ড আছে, যেগুলো সবসময় হচ্ছে প্লুরাল হিসেবেই থাকে। যেমন ধরো আমি বললাম টংস, সিজার, স্পেকটিকাস, এইগুলোর ক্ষেত্রে সবসময় প্লুরাল হিসেবে থাকে। এগুলো বললাম কিছু কিছু ইনস্ট্রুমেন্টাল ওয়ার্ড। এবার দেখো 10 নম্বর, এটা বুঝলাম। কিছু 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 ডিজিজ আছে, কিছু কিছু ডিজিজ আছে যেগুলোকে দেখতে পুরো প্লুরালের মতন, কিন্তু সেগুলোকে হচ্ছে আমরা কি হিসেবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি। যেমন হচ্ছে মিজেলস, রিকেটস, তাই তো? এবার ধরো কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে সিঙ্গুলারের মতনই দেখতে, কিন্তু সরি প্লুরালের মতো দেখতে, কিন্তু সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। যেমন ম্যাথামেটিক্স 11 নম্বর দেখো, এটা তাহলে কিছু সাবজেক্ট। ফিজিক্স, এবার কিছু কিছু গেম আছে, কিছু কিছু গেম আছে যেগুলো হচ্ছে প্লুরালের মতো দেখতে, কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয়। যেমন বিলিয়ার্ডস, ড্রট। এবার 13 নম্বর দেখো, কিছু 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 কমন নাউন আছে যেগুলোকে আমরা সব সময় অলওয়েজ প্লুরাল হিসেবে ইউজ করে থাকি। যেমন ধরো পিপল বললাম, পিপল বললাম, ধর পোল্ট্রি। কিছু কিছু আছে, কিছু কিছু ওয়ার্ড আছে, আমি 14 নম্বরটা লিখছি দেখো, যেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন হয়, কম্পাউন্ড নাউন। সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি, সেই কম্পাউন্ড নাউন গুলো হচ্ছে, যেমন ধরো সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে আমরা কম্পাউন্ড বললাম কমান্ডার ইন চিফ। তাহলে এটা থেকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি করতে হয়, প্রথমের ওয়ার্ডের সঙ্গে যোগ করতে হয়, কমান্ডার্স ইন চিফ। আবার ধরো বললাম সন ইন ল, তাহলে কি হবে, সনস ইন ল। আবার ধরো বললাম, উপর একটা মুছলাম, ফাদার ইন ল, এটা কি হবে, ফাদার্স ইন ল। এবার ধরো 15 নম্বরটা দেখো, নিউজ। এই ওয়ার্ডটা দেখতে প্লুরালের মতন হলেও সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করা হয়। আমি এগুলো বুঝলাম। আবার কিছু 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 নাম্বার আছে যেগুলোকে আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করে থাকি। যেমন ধরো দেয়ার আর মোর ফাইভস দেন ট্রিজ ইন দিস পেজ। দেখো এখানে পাঁচ পাঁচ আছে, পাঁচটা মোর ফাইভস দেন থ্রিজ ইন দিস পেজ। এই পেজের মধ্যে তিনের থেকেও পাঁচ বেশি আছে। এইভাবে আমরা সিঙ্গুলার থেকে কিন্তু প্লুরাল করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর আমার এই যে চ্যানেলটা যেটা আছে সেটাতে তোমরা একটু লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।